محمد صلى على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে দুনিয়ার ঝামেলার থেকে মুক্তি করে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামাদের মাজলিস, মুমিন মুত্তাকিনদের মাজলিস, জাকিরিন শাকিরিনদের দামি এক মাজলিস, খুব গুরুত্বপূর্ণ। وعن معاوية رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلسنا ذلك قالوا الله ما أجلسنا ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحقكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهظ الملائكة رواه مسلم سبحان الله আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের এরকম এক হালকার নিকট থেকে রওনা করলেন। সাহাবারা বসা আছেন একত্রিত হয়ে। আল্লাহর হাবিব তাদেরকে একত্রিত বসা দেখে বললেন, প্রশ্ন করলেন, তোমরা এখানে বসছো কেন, কি করতেছো, কাজ কি, চাটকি চাটান মারতেছো নাকি, গল্প গুজব করতেছো নাকি? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আমাদের এখানে বসার উদ্দেশ্য হলো নাজকুরুল্লাহ, আমরা মাওলার জিকির করি, ওয়া নাহমাদু আলা মা হাদানাল ইসলাম ওয়া মান নাবি আলাইনা, এবং ওই মাওলা পাকের প্রশংসা করি যেই মাওলাই কারীম কুফর, শিরক, বিদআত, নিফাক থেকে মুক্তি করে হেদায়েতের ধরে ধন্য করছেন, সেই মাওলার প্রশংসা করতেছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম কাটলেন, খোদার কসম, তোমরা যে জবাব দিছো এই উদ্দেশ্যে এখানে বসছো। সাহাবারা কসম কাটলেন, খোদার কসম, আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যেই বসছো, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা, তোমাদের কথা বিশ্বাস করি নাই বিধায় কি আমি কসম কাটছি ভাবছো নাকি? বা তোমরা খারাপ কাজ করতেছো এর জন্য আমি কসম কাটছি নাকি? জানো আমার কসম কাটার উদ্দেশ্য কি? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আসছে। খুব দামি এক মাজলিস, গুরুত্বপূর্ণ মাজলিস, সময় সংক্ষিপ্ত। আমিল মুজাহিদ হযরত পিশা হুজুর দামাত বারাকাতুহুম তিনি আজকে বয়ান করবেন। আমি সামান্য সময় আলোচনার পরে চলে যাব। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি কম বেশি এই আয়াতের সাথে সবারই পরিচিতি আছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত কি দ্বীনের অর্থ কি করলেন? ধর্ম। একমাত্র মনোনীত ধর্ম। আসলে দ্বীনের ব্যাখ্যা ধর্ম দিয়ে হয় না, ধর্ম ধারণ থেকে, যা কিছু ধারণ করে তাকেই ধর্ম বলা হয়, আর যে ধারণ করে তাকে ধার্মিক বলা হয়। এর জন্য দেখবেন অনেক বাসের পিছনে, অনেক ট্রাকের পিছনে লেখা আছে কর্মই ধর্ম, যদিও কথাটা সম্পূর্ণ মিথ্যা। কর্মই ধর্ম হতে পারে না। এরা ডিকশনারি শাব্দিক অর্থ নিছে, শাব্দিক অর্থ ধারণ থেকে ধর্ম।
আমি কর্ম ধারণ করছি, গ্রহণ করছি, আমি একজন ধার্মিক হয়ে গেছি। আসলে এই ডিকশনারির বাহ্যিক দৃষ্টিতে ধর্মের ব্যাখ্যা করলে তার দ্বীনের ব্যাখ্যা হয় না। আপনি মন করা যা কিছু ধারণ করবেন আর আপনি একজন ধার্মিক হয়ে যাবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, যেহেতু আমরা দিনকে গ্রহণ করছি বিধায় আমাদেরকে ধার্মিক বলা হয়, কি কথা ঠিক না? আমি একটা বিশেষ দিনকে গ্রহণ করছি, সেজন্য আমাকে কি বলা হয়? ধার্মিক বলা হয়। আর যেহেতু ধার্মিকই মানুষ, আর ধার্মিক যে না সে মানুষও হতে পারে না। কথা বুঝাইতে পারি নাই? প্রত্যেকটা জিনিসের একটা ধর্ম আছে। কি আছে? কথা বলেন সবাই। যেমন অক্সিজেনের ধর্ম কি? জ্বালিয়ে দেওয়া। চুম্বকের ধর্ম কি? আকর্ষণ। বলেন না আমরা ধর্ম। চুম্বকের ধর্ম কি? আকর্ষণ করা। যদি অক্সিজেনের ধর্ম না থাকে, আমি বললাম এইটা কি? অক্সিজেন। আপনি ম্যাচ দিয়ে খোঁচা দিলেন, দেখলেন সেখানে আগুন ধরে নাই, আপনি তাকে কি বলবেন? অক্সিজেন বলবেন না বাতাস বলবেন? তার মানে কি না থাকার কারণে বাতাস হয়ে গেল? ধর্ম না থাকার কারণে। ধর্ম না থাকার কারণে। কি না থাকার কারণে? তাহলে ধর্ম না থাকলে মূল জিনিসের অস্তিত্ব পরিবর্তন হয়ে অন্য অস্তিত্ব ধারণ করে। মূল রূপ পরিবর্তন হয়ে অন্য রূপ ধারণ করে। বলছি অক্সিজেন, অক্সিজেনের ধর্ম জ্বালিয়ে দেওয়া। যখন সে জ্বলে না তখন তার কি নাই? ধর্ম না থাকলে তাকে অক্সিজেন কি বলি? ঠিক, এবার বুঝছেন। আমি বললাম এটা চুম্বক। আপনার লোহাকে টাচ করছেন, কিন্তু লোহাকে সে আকর্ষণ করে নাই। এখন আপনি কি বলবেন? চুম্বক বলবেন না, বলবেন কি? লোহা। কি না থাকার কারণে? আকর্ষণের ধর্ম। ধর্ম না থাকার কারণে তার মূল অস্তিত্ব পরিবর্তন হয়ে গেছে, নাম চেঞ্জ হয়ে গেছে, রূপ পরিবর্তন হয়ে চুম্বক এখন কি হয়ে গেছে? লোহা হয়ে গেছে। অক্সিজেন কি হয়ে গেছে? বাতাস হয়ে গেছে। তার রূপ, নাম সব কি হয়ে যায়? কি না থাকার কারণে? ধর্ম না থাকার কারণে তার মন অস্তিত্ব থাকে না, পরিবর্তন হয়ে যায়। কি কথা ঠিক না? মনে থাকবে তো? এবার বলেন তো, যেই মানুষের ধর্ম নাই তার অস্তিত্ব পরিবর্তন হতে হবে, রূপ পরিবর্তন হতে হবে। একই জিনিস, একই থিম লোহার মধ্যে না পাওয়া গেলে লোহা পরিবর্তন হয়, রূপ ধারণ করে, নাম চেঞ্জ হয়। একই থিম, একই জিনিস, থিওরি অক্সিজেনের মধ্যে না থাকলে তার নাম চেঞ্জ হয়, রূপ চেঞ্জ, অল্টারনেট হয়ে যায়। যেরকম ঠান্ডার অল্টারনেট কি? পরিবর্তন কি? গরম। দিনের অল্টারনেট কি? কালোর অল্টারনেট কি? তা ঠিক মানুষের মধ্যে যদি ধর্ম না থাকে তাহলে মানুষটা অল্টারনেট হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তা মানুষের বিপরীত কি? জানোয়ার। মানুষ জানোয়ার। কি কথা ঠিক না? তাহলে দিনের পরিবর্তন হলো রাত্র, গরমের অল্টারনেট হলো ঠান্ডা, সুন্দর অল্টারনেট কালো। কি কথা ঠিক না? তাই মানুষের অল্টারনেট হলো কি? জানোয়ার। তাহলে যেই ব্যক্তির মধ্যে ধর্ম নাই সে আর মানুষ থাকে না, সেও মানুষরূপী জানোয়ার হয়ে যায়। যেরকম চুম্বকের মধ্যে ধর্ম না থাকলে সে চুম্বক রূপী লোহা হয়ে যায়। রং তো চুম্বকের, রূপটা চুম্বকের, কিন্তু পরিবর্তন হয়ে লোহা হয়ে যায়। অক্সিজেনের মধ্যেও ধর্ম না থাকলে রূপ তো অক্সিজেনের, কিন্তু পরিবর্তন হয়ে বাতাস হয়ে যায়। ঠিক মানুষের মধ্যে ধর্ম না থাকলে রূপ তো মানুষের, কিন্তু সে জানোয়ার হয়ে যায়, সে আর মানুষ থাকে না। বুঝলেন কিভাবে? এটা কারণটা কি? তিনটা কোথায়? খুব ভালো মতো বুঝেন। পঞ্চ ইন্দ্রিয় শক্তি, পঞ্চ ইন্দ্রিয় শক্তি
চক্ষু, নাক, কান, জবান, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি মানুষেরও আছে, জানোয়ারও আছে কি নাই? বরং মানুষের পঞ্চ ইন্দ্রিয় শক্তির চেয়ে জানোয়ারের পঞ্চ ইন্দ্রিয় শক্তি অনেক সবল, শক্তিশালী। আমরাও চোখে দেখি, জানোয়ারও চোখে দেখে, কিন্তু আমাদের চোখের পাওয়ার সীমিত, জানোয়ারের চোখের পাওয়া অনেক ব্যাপক। আমরাও চোখে দেখি আলোতে, কিন্তু অন্ধকারে না। কিন্তু একটা কুকুর, শ্রীগাল, সে আলোতেও দেখে, অন্ধকারেও দেখে, ঠিক না? আমরা বুড়া হলে চশমা লাগাইতে হয়, কিন্তু কোন জানোয়ার বুড়া হইলে চশমা লাগাইতে হয় না। আধা মাইল দূরে কি আসতেছে আমরা নির্বাচন করতে পারি না, কিন্তু একটা শকুনের চোখের পাওয়া 350 মাইল। বুঝলেন কিভাবে? আপনার বাড়ির দরজায় গরু মরছে, আপনি কি শকুন বেচারাকে টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স করছেন নাকি? তোমার খাদ্য তৈয়ার। আপনি টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স কিছুই করেন নাই, কিন্তু শকুন বেচারা জানলো কিভাবে আপনার বাড়ির দরজায় গরু মরছে? ও আকাশে উঠে, শূন্য উঠে যায়, যাইনে 350, বামে 350, সামনে 350, পিছনে 350, স্কোয়ারে প্রায় সুবহানাল্লাহ 700, 1400 মাইল সে এক রাউন্ডে দেখতে পারে। আমাদের চোখের পাওয়ার সীমিত, কিন্তু একটা শকুনের চোখের পাওয়ার আমাদের চেয়ে অনেক বেশি প্রখর। আমি সংক্ষেপে বলবো, নাকের ঘেরান আপনার চেয়ে আমার চেয়ে একটা মাছির মধ্যে অনেক বেশি, ঠিক না? এখানে কোনো মাছি নাই, কাঁঠাল ভাঙ্গেন, মাছি হাজির হয়ে যাবে। এইটার মধ্যে কি আছে? বোমা আছে না অন্য কিছু আছে? আপনার আমার নাক বলতে পারবে না, একটা কুকুরের নাক ঘেরান নিয়ে বলতে পারবে এটার মধ্যে কি আছে। আপনার আমার নাকের মধ্যে 10,000 ছিদ্র, আর একটা কুকুরের নাকের মধ্যে 10 লক্ষ ছিদ্র। ওর নাক অনেক বেশি আবিষ্কার করে দেখবেন, বন জঙ্গলের মধ্যে কুকুর চলে, ওর কাছে কম্পাস নাই, ম্যাপ নাই, রুট বাতানো নাই, দেখবেন মাঝখানে একটু প্রসাব করে, খুব খেয়াল করে দেখেন। ও চলবে প্রসাব করবে, চলবে প্রসাব করবে, যখন আবার আসতে থাকবে, যদি 100 মাইলও যায়, ওই প্রসাবের গ্রানে গ্রানে সে তার রুট ঠিক করতে পারবে। মারাত্মক অবস্থা। একটা হরিণের বাচ্চা জঙ্গলের মধ্যে চলে, বাঘ ধাওয়া দেয়, ঘন অরণ্যের মধ্যে গেছেন কিনা আমি জানি না, একটু সুন্দরবনে গেছেন, এক রুটে ঢুকলে রুট পরিবর্তন হলে ওখান থেকে খোঁজ করে ওই রুটে আসার ক্ষমতা কারণ নেই, সবই একই ধরনের। যখন বাঘ হরিণকে তাড়া দেয়, হরিণ দৌড়েতে থাকে, 100 কিলোমিটার দূরে চলে যায়, ঠিক না? বাচ্চা মা আলাদা হয়ে যায়, ভিন্ন ভিন্ন দৌড়াইতে থাকে বাচ্চার জন্য। কিন্তু আজ পর্যন্ত কোন হরিণের বাচ্চার জন্য বিজ্ঞাপন দেওয়া হয় নাই, বিজ্ঞপ্তি দেওয়া হয় নাই, মাইকিং করা হয় নাই যে আমার বাচ্চা হারানো গেছে, আমার বাচ্চা খোঁজ করে দেন, ঠিক না? খোঁজ করে কিভাবে বের করলো? খুব বুঝার বিষয়, চিন্তার বিষয়। আফালা তাতাফাক্কারুন, আফালা তাকিলুন, ইয়া উলিল আবসার, ইয়া উলিল আলবাব। এই কথাগুলো আল্লাহ কেন বললেন? কারণটা কি? আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির। মাওলা পাকের কুদরত নিয়ে আমরা আলোচনা করি না। হ্যাঁ, সুন্দরী এক মেয়ে দেখছি, তাকে নিয়ে গবেষণা করো, কিন্তু সুন্দরী মেয়ে সৃষ্টি কে করছে তাকে নিয়ে গবেষণা নেই। এ তো ওর বাপ মা সৃষ্টি করে নাই ওকে, ওর বাপ মা তো এখান থেকে গাল এরকম করে নাই, ওর বাপ মা তো নাকটা এরকম দেয় নাই। একটা গলার আকর্ষণ নিয়ে তুমি খুব গবেষণা করো, কিন্তু গলা তো ওর বাপ মার 14 গোষ্ঠী বৈজ্ঞানিকরা সৃষ্টি করে নাই। এই সৌন্দর্যটা কে দান করলো? আজকে দেখা যায় নাস্তিকের গোষ্ঠী, বেঈমানের গোষ্ঠী, আজকে মাথা মেধা দিয়ে
তুমি আল্লাহ নাই এই গবেষণায় লিপ্ত, কিন্তু তোমার উচিত ছিল এই মাথা দিয়ে আল্লাহ আছে এই গবেষণায় লিপ্ত হওয়া উচিত ছিল। কারণ কিডনি ট্রান্সফার করা যায়, রক্ত ট্রান্সফার করা যায়, আমার হাতটা হয়তো একদিন হবে এরকম, আমার হাত আর একদম ট্রান্সফার করা যায়, কিন্তু জেহেন মেধা এমন একটা জিনিস যা ট্রান্সফার হয় না, একজন আরেকজনকে দিতে পারে না। ড্রাইভার মালিকের বাচ্চা নিয়ে স্কুলে যায়, মাদ্রাসায় যায়, মালিকের বাচ্চা ফেল করছে, কিন্তু যেই ড্রাইভার তার বাচ্চাকে টানতেছে সেই ড্রাইভারের বাচ্চা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে। এই মেধা কার? কার দেয়া? যদি মেধা কোনো বাজারে কিনতে পাওয়া যেত, কোন ডাক্তারের কাছে মেধা ট্রান্সফার করার কোনো ব্যবস্থা থাকতো, তাহলে দেশের গোটা দুনিয়ার মধ্যে যত বড় লোকের ছেলে তারা ভালো রেজাল্ট করতো, গরিবের ছেলেরা সব ফেল করতো, সব মেধা কিনে নিয়ে আসতো। কিন্তু মেধা একমাত্র আল্লাহ প্রদত্ত, এখানে কারোর কোনো হাত নাই, সামান্য পরিমাণ হাতও নাই। কি কথা ঠিক না? এই মেধা কার দেয়া? কাজে আমার মাওলার দেয়া মেধা দিয়া মাওলার পরিচয়ের জন্য 1 সেকেন্ড তুমি ব্যবহার করো নাই। আমার মাওলার দেয়া মেধা দিয়া তুমি ব্যবসা করে কোটি টাকার মালিক হইছো, হাজার হাজার কোটি টাকার মালিক হইছো তোমার মেধা দিয়া, অন্য কিছু দিয়া নয়। অথচ আমার মাওলার মেধা দিয়া টাকা কামাই করছো, কিন্তু মাওলার দিনের পিছনে তুমি 10টা টাকা খরচ করো নাই গাধা। আজকে মাওলার মেধা দিয়া তুমি আওয়ামী লীগকে এস্টাবলিশ করার চিন্তা করো, বিএনপি এস্টাবলিশ করার চিন্তা করো, আজকে শেখ সাহেবকে বিজয় করার চিন্তা করো, আজকে জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার চিন্তা করো, এরশাদ সাহেবের আদর্শকে বাস্তবায়ন করার চিন্তা করো, কিন্তু আমার মাওলার মেধা দিয়ে আমার রসুলের আদর্শ বাস্তবায়ন করার চিন্তা তোমার মধ্যে নাই। তুমি জালেম, তুমি পুরোপুরি জালেম। তোমাকে আল্লাহ পাক পাগল বানাইলে তোমাকে ঠিক করার ক্ষমতা কেউ রাখে না। তোমার চক্ষুকে আল্লাহ পাক অন্ধ করলে এই চক্ষুকে দেওয়ার ক্ষমতা, জন্ম অন্ধকে চক্ষু দেওয়ার ক্ষমতা গোটা দুনিয়ার কোন ডাক্তারের নেই। জন্ম অন্ধকে চক্ষু দেওয়ার ক্ষমতা গোটা দুনিয়ার কোন ডাক্তারের নেই। কি কথা ঠিক না? সব কিছু আমার মাওলার দান। অথচ আমার মাওলার দেওয়া চক্ষু দিয়া মাওলার কুদরত দিয়ে কোনো গবেষণা নাই, কোনো গবেষণা নেই। সেরি নিয়ে গবেষণা, খেলা নিয়ে গবেষণা, সিনেমা নিয়ে গবেষণা। আমার মাওলা আসমান কিভাবে বানাইলো, সূর্য কিভাবে বানাইলো, বাতাস কিভাবে, আমাকে কিভাবে বানাইলো। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বল আমি তো তোর মধ্যেই আছি, তুই কি দেখোস না? এই আয়াতের তাফসীর করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে আমার দুলাভাই রহমাতুল্লাহ আলাই তিনি লন্ডন থেকে একটা পেপার নিয়ে আসছিলেন। সৌদি আরবের এক ডাক্তার এই আয়াতের গবেষণা করতেছে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোমার মধ্যেই আছি, তুমি কি দেখো না? উনি গবেষণা করতে করতে দেখলেন মানুষের যতগুলি রক্ত কণিকা আছে প্রত্যেকটা রক্ত কণিকার মধ্যে লেখা আছে আল্লাহ। প্রত্যেকটা রক্ত কণিকার মধ্যে লেখা আছে আল্লাহ। মাইক্রোস্কোপ টেলিস্কোপ দিয়ে বড় করে ছাপাইয়া গোটা দুনিয়ার মধ্যে ছড়াইয়া দিয়েছে। এই গতকালকে আমি বাড়ির থেকে আসতেছিলাম, একজন একটা গোশ আমার কাছে নিয়ে আসে, গোশ। সেই গোশের উপরে স্পষ্ট লেখা আল্লাহ, একেবারে স্পষ্ট। অস্পষ্টতার কিছু নাই, অস্পষ্টতার একটা বাচ্চা বলতে পারবে এখানে লেখা আল্লাহ। ডিমের মধ্যে লেখা আল্লাহ, আমার নিজের চোখে দেখছি। ডিমের মধ্যে লেখা একেবারে মনে হয় খোদায় লিখে দিচ্ছে উঁচা কইরা আল্লাহ। অনেকেই দেখছেন গোলাপবাগ মাহফিলে যখন মাহফিল চলতেছিল, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির সময় একজন একটা গজাল মাছের ল্যাস নিয়ে আসছে, আমার নিজের চোখে দেখছি। সেখানে লেখা আল্লাহ আয়া, সমস্ত নিদর্শন আল্লাহ। ইউফ্রেটিস নদীর মধ্যে একটা চান্দা মাছ পাওয়া গেছে, যেই মাছটার এক পিছনে লেখা আল্লাহ আর এক পাশে লেখা মুহাম্মদ। আপনারা দেখছেন সবাই বিক্রি করছে গোটা দুনিয়ার মধ্যে। অথচ লামুজাহাবের গোষ্ঠী, এই তথাগত খ্রিস্টানদের দালাল আহলে হাদিসের গোষ্ঠী আল্লাহর নামের সাথে মোহাম্মদ নামকে পছন্দ করে না।
কত বড় মারাত্মক, খতরনাক। অথচ যেখানে আল্লাহ সেখানে রসুল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা, আযানের মধ্যে দেখেন আশহাদু আল্লা ইলাহা, সামনে গিয়েই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আতিউল্লাহ, সামনে গিয়েই আতিউর রাসূল। ঘটনা কি? যেখানে আল্লাহ পাক একই ভাষায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না, একই ভাষায় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখছেন একই ভাষায়। এরপরে আতিউল্লাহ ও আতিউর রাসূল, একই ভাষা, আতি ওখানে আতি। কিন্তু ঘটনাটা কি? লামুজাহাবিরা তৌহিদের নামে, শিরক উৎখাত করার নামে আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম সহ্য করতে পারে না। কারণটা এই প্রস্তুতি করছেন কোনদিন? যেখানে আল্লাহ পাক সব জায়গায় আল্লাহর নামের সাথে সাথে তার মুহাম্মাদের নাম নিয়ে আসছে, রসুলের নাম নিয়ে আসছে। কিন্তু লামুজাহাবিরা তৌহিদের নামে, শিরক উৎখাতের নামে আল্লাহর নাম, এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম সহ্য করতে পারে না। কারণটা কোথা? এটা কি চিন্তা করছেন? এইটা অনেকের চিন্তা নেই। সমস্যা এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ্যই করতে পারে না, এটা কলেমা না। এর কারণটা কোথায় জানেন? যেখানে হাজার হাজার বছর পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে বহু জিনিস নিয়ে ইখতিলাফ আছে, বহু জিনিস নিয়ে ইখতিলাফ আছে কি নাই? কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কলেমা বলে নাই এরকম একজন ইমামের ইখতিলাফ আমাকে দেখান তো। একজন ইমাম শাফি ইখতিলাফ করছে, ইমাম মালিক ইখতিলাফ করছে, আহমদ ইবনে হাম্বল ইখতিলাফ করছে, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ইখতিলাফ করছে, আল্লামা বুখারী ইখতিলাফ করছে, তিরমিজি ইখতিলাফ করছে, দাউদ যাহিরি, যে সবচেয়ে বেশি দাউদ যাহিরি জহির আমল করছে, সে ইখতিলাফ করছে। আমাকে দেখান তো কোন ইমাম, চাই সে ফিকহের ইমাম হোক, চাই সে তাফসীরের ইমাম হোক, চাই সে আদবের ইমাম হোক, চাই সে মুতাজিলি হোক, যারা সবচেয়ে বেশি যুক্তিবিদ্যায় পারদর্শী, যুক্তি ছাড়া কিছু মানতেই চায় না, এই মুতাজিলিরা। এমনকি রাফিজি বলেন, খারিজি বলেন, মুআত্তিলা বলেন, মুজাসসিমা বলেন, মুশাব্বিহা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা কলেমা না, এইটা শিরকি, এরকম মন্তব্য করার একজন ইমাম আমাকে বের করে দেখান তো। নাই, এইটা নাই। কিন্তু ঘটনা কি? হঠাৎ করে এই ইখতিলাফ সৃষ্টি হওয়ার কারণটা কোথায়? এইটা আমরা অনেকেই খতিয়ে দেখি না। আমাদের অনেক ভাইরা ওদের মুখ রোচক ক্যাম্পাচার যখন দেখবেন ক্যাম্পিং করতে আসে, পাশে একটা ব্যাগ থাকে, তার মধ্যে কি আছে? ঔষধ আছে। কিন্তু ঔষধের নাম কিন্তু একটাও নেয় না। সে প্রথম সাপের খেলা দেখায়, কি দেখেন নাই? ঔষধের কথা কিন্তু বলেই নাই। প্রথম সাপের খেলা দেখায়, এবার ঢোল তবলা বাজায়, বিভিন্ন খেলা কিস্সা কাহিনী বলে, চমকপ্রদ কিছু কথা বলে, বলতে 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 যখন সে খেয়াল করে যে আমার প্রতি শ্রোতার আকর্ষণ হয়েছে, আকৃষ্ট হয়েছে, তখনই আসল জিনিস, তার উদ্দেশ্য ওই ব্যাগের থেকে জিনিসটা বাড়ি করে। কি কথা ঠিক না? লামুজাহাবিরাও প্রথম আমি জোরে পড়বো না আস্তে পড়বো, ইখতিলাফ করার সুযোগ আছে। বারবার হাত উঠাবো কি উঠাবো না, ইখতিলাফ করার সুযোগ আছে। ইমামের পিছনে কিরাত পড়বো কি পড়বো না, ইখতিলাফ করা কি আছে? জোরে বলেন, সুযোগ আছে। এরকম কিছু সুযোগবাদী মাসালা, যেই মাসালাগুলি নিয়ে আজকে থেকে ইখতিলাফ না, এখানে অনেকে থাকতে পারেন লামুজাহাবি, নিশ্চয়ই আছেন, কোনো সন্দেহ নেই, অবশ্যই আছেন। কিন্তু বন্ধু, তোমার সাথে কোনো ঝগড়া নেই। তুমি মাথার মধ্যে জিনিসটা চিন্তা করো। আমি যে কথাগুলি বলতেছি সেই কথাগুলি গভীরভাবে চিন্তা করো তুমি। এরপর তুমি আমাকে গালি দিও, আমাকে মুশরিক বলিও, আগে চিন্তা করার চেষ্টা করো। এই মাসালাগুলি নিয়ে ইখতিলাফ শত শত বছর পর্যন্ত, কিন্তু আজ পর্যন্ত শাফিওয়ালারা আমাদেরকে বলে না আমাদের নামাজ হয় না। আজ পর্যন্ত আমরা বলি না তাদের নামাজ হয় না। হানাফিলারা বলে না আমাদের নামাজ হয় না, তারা বলে না তাদের নামাজ হয় না। কেন? যেহেতু উভয় জ্ঞানী, উভয় কি? উভয়
উভয় অঙ্কে বিদ্যায় পারদর্শী, সে জানে এই সূত্র অঙ্ক সহি, এই সূত্র অঙ্ক সহি, এই সূত্র অঙ্কে সহি। আর মূর্খ সে তো জানে একটা থিওরি, কথা ঠিক না, সে তো দুটো থিওরি জানে না। জ্ঞানীদের কাছে ইখতিলাফ নাই, যেহেতু তার থিওরি তিনটাই জানা আছে। যেমন এই যে ব্রিজ করছে, ব্রিজের ডিজাইন কি আগের মতো আছে না পরিবর্তন হয়েছে? আগে আমরা খাম্বা দিতাম, ভীম দিতাম, এর উপরে ছাদ ঢালাই করতাম, এইভাবে ব্রিজ করতাম। এখন সিস্টেম কি বলেন না কেন? কিন্তু কোন মূর্খ ইঞ্জিনিয়ার কে এই কথা বলছে যে 50 বছর পর্যন্ত যে থিওরিতে আমরা ব্রিজ করছি সেই ব্রিজ হয় নাই, কাজে ভেঙে যাবে, এটা তছনছ হয়ে যাবে? কেউ বলছে? বরং যার 13টা থিওরি জানা আছে সে কি বলছে? ওটাও ঠিক, এটাও ঠিক, এইটাও ঠিক। আর যে মূর্খ সে দেখে বলতো এই ব্রিজের উপরে গাড়ি উঠলে এরকম জোড়া জোড়া দিয়ে দেয়, আর খোদা গাড়ি উঠলে সব ভাঙি দিয়েছিল, সব তছনছ হয়ে যাবে, সব মানুষ মারা যাবে। কি কথা ঠিক না? যেই ব্যক্তি বাহ্যিক দৃষ্টিতে যে ব্রিজের উপরে উঠলে সমস্ত মানুষ মারা যাবে, তাকে আপনি জ্ঞানী মনে করবেন না যেই ব্যক্তি জানে এই থিওরিতে গাড়ি চলবে তাকে জ্ঞানী মনে করবেন? যে ব্যক্তি অঙ্কের 10টা থিওরি জানে তাকে জ্ঞানী মনে করবেন না একটা থিওরি জানে তাকে জ্ঞানী মনে করবেন? ইমাম আহমদ হাম্বলের কাছে হাদিস আছে, ইমাম শাফির কাছে হাদিস আছে, ইমাম মালিকের কাছে হাদিস আছে, ইমাম আজম গোটা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমাম, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে হাদিস জানা আছে। তারা চাই ওটা জানে, কি কথা ঠিক না? তারা কি মনে করে এইটিরও ঠিক, এইটাও ঠিক, কিন্তু এইটা ভালো, আমার তুলনা ওইটা ভালো। এক এক ইঞ্জিনিয়ার একই বিল্ডিং করবে, দেখবেন রড বাঁধার পদ্ধতি সিস্টেম চেঞ্জ থাকে। দেখেন আপনারা ঢালাই দেওয়ার সিস্টেম কি থাকে, সে মনে করে এই থিওরি আমার থেকে উত্তম, উনি মনে করে এই থিওরি আমার থেকে উত্তম, সে অনুযায়ী সে কাজ করে। হাদিসের সনদের ব্যাপারও, হাদিসের মাফহুমের ব্যাপারও, বুঝার ব্যাপারও যদি ইমামরা সব জানে, সব বুঝে, কিন্তু সে মনে করে এইটা আমার থেকে ওইটার থেকে উত্তম, ওইটা এইটার থেকে উত্তম, কথা ঠিক না? এদিকে আমি যাবো না আজকে, শুধু আপনাদেরকে একটা থিওরি বুঝাইতেছি। সেই হিসাবে তারা কাউকে কাফেরও বলে নাই, কাউকে মুশরিকও বলে নাই, কাউকে জাহান্নামী বলে নাই। উভয় বলছে সহি, সহি পথে চলতেছে, কি কথা ঠিক না? উভয় মনে করছে কি সহি পথে চলছে। হঠাৎ করে এই গোষ্ঠী কোথা থেকে আসলো যারা গোটা দুনিয়া ইমামদেরকে সব জাহান্নামে পাঠাইয়া দিয়েছে, গোটা তবলিগওয়ালাদেরকে সব জাহান্নামে পাঠাইয়া দিয়েছে, যারা ইমামের তাকলিদ করে সবাইকে মুশরিক বানায় জাহান্নামে পাঠাইয়া দিয়েছে, এই গোষ্ঠীটা আসলো কোথা থেকে? এটা বুঝতে হবে, মাথার মধ্যে নিতে হবে যে শত শত বছর পর্যন্ত মাসালাগুলি কিতাবের মধ্যে পাওয়া যায়, কিন্তু কেউ কোনদিন ফিতনা করে না। হঠাৎ করে আমি না পড়লে নামাজি হবে না, বারবার হাত উত্থাপন না করলে নামাজি হবে না, ইমামের পিছনে কিরাত না পড়লে নামাজি হবে না। সর্বোপরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিরকি কথা, শিরকি কালেমা, এই ডিগলার দিয়া মসজিদ থেকে মোহাম্মদ নাম নামাইয়া দেওয়ার কারণটা কোথায়, এইটা মাথার মধ্যে ঢুকাইতে পারলে আপনাদের সমস্ত থিওরি বুঝে আসবে। শোনেন এবার বুঝেন, আল্লাহ কিন্তু হিন্দুরাও মানে, কথা বলেন না, আল্লাহ কিন্তু বৌদ্ধরাও মানে, আল্লাহ কিন্তু ইহুদিরাও মানে, আল্লাহ কিন্তু ঈসাইরাও মানে। কি মানে? কি মানে না? কিন্তু মানে না কারে? মুহাম্মদকে মানে না। সমস্যা তো এখানে। আল্লাহ তো হিন্দুরাও মানে, সৃষ্টিকর্তা মানে, ইখতিলাফ নাই হিন্দুদের মধ্যে। সমস্ত ইহুদিরা আল্লাহকে মানে এবং আল্লাহর কাছে দোয়া করে, প্রার্থনা করে। আল্লাহ তো আবু জাহেলও মানে, এমনকি বদরের ময়দানে যুদ্ধ করার আগে আবু জাহেল কাবা শরীফের গেলাফ ধরে বলতেছে, রব্বুল কাবা, আজকে হক এবং বাতিলের যুদ্ধের জন্য রওনা করছে, তুমি হককে বিজয় করে দাও। এটা তো আবু জাহেল আল্লাহকে মানে, ভেজাল তো আল্লাহকে নিয়ে না। আল্লাহ তো সমস্যা না, সমস্যা কে? জোরে বলেন। এর জন্য ইহুদি চক্র মোহাম্মদকে সহ্য করতে পারে না, খ্রিস্টান চক্র মোহাম্মদকে সহ্য করতে পারে না,
ইয়াহুদি চক্র মুহাম্মদকে সহ্য করতে পারে না, মুশরিক চক্র মুহাম্মদকে সহ্য করতে পারে না। এর জন্য লামুজাবে আহলে হাদিসের খ্রিস্টানের দালাল মুহাম্মদকে সহ্য করতে পারে না। বুঝতে হবে সমস্যা এখানে। হাদিসের নামে অমুকের নামে ক্যাম্বাচারদের সাপ খেলার মতো, ওদের গল্পের মতো বিভিন্ন কাহিনী তারা বলে। প্রথম যে এই হাদিসের মধ্যে এইটা, ওই হাদিসের মধ্যে এইটা আকর্ষণ করার পরে আস্তে 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 মূল জায়গা আঘাত করে। ওদের আকীদা সম্পর্কে আপনাদের জানা নাই, ওরা কোরআনের আয়াত মানে না, বুড়ি বুড়ি কোরআনের আয়াত মানে না, ওরা হাদিস মানে না। যখন ওদের মুআফিক ওদের অনুযায়ী হাদিস কোথায় পায়, সেইটা যে জয়ীফের চেয়ে জয়ীফ হোক সেইটা দলিল পেশ করবে। কিন্তু ওদের মুআফিক কোন হাদিস যদি বুখারীও বলে তখন বলবে এই হাদিসের উপরে আবু আলী জুব্বাই হাকিম নিশাপুরি ইখতিলাফ করছে বলে দেবে, এটা জয়ীফ হয়ে গেছে। বুখারীর মধ্যে সহিহ হাদিস সব আছে, আপনাকে কি বলছে যখন ওদের মতের খেলাফ হবে। প্রিয় ভাইও, যারা তোমাদেরকে ওই পথে নিতেছে হঠাৎ করে তারা গ্যাঞ্জামটা কাদের মধ্যে করতেছে বলেন তো? একজন বেনামাজি নামাজ পড়ে না, তার সাথে ইখতিলাফ নাই। একজন দাড়ি কাটে, তার সাথে খুব ভালো মতো বুঝবেন, প্রস্কোয়াটারে যায় তার সাথে, মদ খেয়ে রাস্তায় পড়ে আছে তার সাথে, সুদ খায় তার সাথে, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় তার সাথে, নাস্তিকদের সাথে, কবির চৌধুরীর সাথে, হুমায়ুন আজাদের সাথে, হুমায়ুন আহমদের সাথে, জাহান্নাম ইমার সাথে, আব্দুল লতিফ সিদ্দিকীর সাথে। কোন ইখতিলাফ তাদের নেই, কোন ইখতিলাফ নেই। খুব ভালো মতো বুঝবেন, খুব চিন্তার বিষয়। মদখোরের কাছে কোনো দাওয়াত নাই, জুয়াকারের কাছে নাই, আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে কোনো আন্দোলন নাই। তাহলে তাদের সাথে ভেজালটা কোন জায়গায়? যারা মসজিদে ঢুকছে। তুই মসজিদে ঢুকছে কেন? মাথা খারাপ হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। তুই মসজিদে ঢুকলি কেন? তুই মদ খা, তুই ভালো থাক। তুই জিনা কর, তুই ভালো থাক। তুই দাড়ি কাট, তুই ভালো থাক। তোর সাথে আমার কোনো মতনৈক্য নাই, তুই আমার বন্ধু। কেন আমিও যা চাই তুমিও তা চাও। কিন্তু তুই মসজিদে ঢুকলি কেন? ঘটনা কি? এই যেই মসজিদে ঢুকছে, এই ভাই সলাৎটা তো নবীর মতো হওয়া চাই, সলাৎটা তো নবীর অনুযায়ী হওয়া চাই ভাই। আহা, এই যে দেখেন সহিহ বুখারী, এই যে দেখেন বুখারীর মধ্যে এই হাদিস। আহা, নামাজটাকে ধ্বংস করে ফেলবেন, আপনি ধ্বংস করে ফেলতেছেন সব। এসব শিরক, সব বিদআত। জানেন না আল্লাহ আল্লাহ রসুলের কথা ব্যতীত কারোর কথা মানা যাবে না। আরে বসেন, যা আল্লাহ আল্লাহ রসুলের কথা ব্যতীত কাউ কি শব্দ কি লাগায়? কথা বলেন না কেন? আপনারা একটা বোকা, চরম বোকা আপনারা। এর জন্য তারা সুযোগ পাইছে। তখন মজলিস থেকে একজন উঠে বলা উচিত ছিল যে আল্লাহ আল্লাহর রসুলের বাহিরে কাউ, সে কাউর মধ্যে তুমি আছো কিনা? কাউর কথা মানা, সে কাউর মধ্যে তুমি একজন কিনা? গাদা যদি কাউর কথা মানাই না যাতে তুই আগে নাম, তারপর পরে কথা বল। আগে নাম, এরপর পরে কথা বল। তোর কথা মানবো কেন? তুই আসো কোথার থেকে? আল্লাহ আসুক আর রসুল আসুক, নাহলে কাউর কথা মানবই না। আজকে আমাদের মূর্খ মানুষদেরকে, কম শিক্ষিত মানুষদেরকে এরকম ক্যাম্বাসারদের সাপের খেলা দেখাইয়া, ধোকা দিয়া আমার মানুষ করে তো আশিক রাসূল, আশিক হাদিস, তারা মানুষ সহিহ হাদিস পাওয়া গেছে, সহিহ তথ্য পাওয়া গেছে। এর চেয়ে আর কি আছে? কিন্তু এই সহির মধ্যে মারাত্মক যে বিষ আছে, এই খবর তোমার মধ্যে নেই, এই বিষ তোমার মধ্যে নেই। আজকে ওরা চিন্তা করতেছে রাস্তায় রাস্তায় মারামারি হয়, মাঠে মারামারি হয়, কিন্তু খ্রিস্টানরা মনে করতেছে আমরা কেমন বুদ্ধিমান, যদি মসজিদে মসজিদে বোমা না হয়, মুসল্লি মারামারি যদি দাঁত না ভাঙে, তারপর কেমন বুদ্ধি হলো আমাদের, আমরা কেমন ব্রিটিশ, কি না? ঠিক না? রাস্তায় রাস্তায় মারামারিকে
এখন মসজিদে উঠাবার জন্যই আহলে হাদিস নামীয় লামুজাবিদকে খ্রিস্টানরা সৃষ্টি করছে। এতদিন মারামারি করছো রাস্তায়, আর উপাসনালয় মসজিদে গিয়ে আরামে রইছো, শান্তি মতো জিকির আজকার করছো, আর করতে দেওয়া হবে না। এবার চাগাও দাঁড়াবা সুন্দর মতো হবে না, চাগাও চাগাইতে চাগাইতে একজন আর পায়ের সাথে একজন লাগাইয়া দাও। এরপর তুমি সহি সালামতে আজিজ ইনকারির সাথে তুমি খুশি খুশি সাথে নামাজ পড়বা। ওর এই চিন্তা নাই, ওর চিন্তা হয়েছে যখন দলিন পড়বে তখন আমিন কত জোরে পড়তে পারে। তো তুই চিন্তাই করছে এইটা যে আমিন কত জোরে পড়তে পারে, কথা ঠিক না? সবাই যেন দেখো নামাজ দিস। কিসের নামাজ পড়তেছো তুমি? তুমি পড়তেছো কি, কি করতেছো কি? সালাত শব্দের অর্থ কি? তুমি সালাতের মানাই তো জানো না। সালাত কিসের জন্য এই অর্থই তো তোমার জানা নাই। তুমি বাহ্যিক কিছু নমুনাকে সালাত মনে করতেছো নাকি? এটা তো খ্রিস্টানরাও পারে, ইহুদিরাও পারে। তুমি কি জানো না বাংলাদেশ ক্যান্টনমেন্টে 30 বছর একজন হিন্দু ইমামতি করছে? এটা কি তোমার জানা নাই? 30 বছর বাংলাদেশ কুমিল্লা ক্যান্টনমেন্টে একজন হিন্দু ইমামতি করছে 30 বছর। তার কেরাত জানা আছে, রুকু সাজদা সবই জানা আছে, কিন্তু ভিতরটা ঠিক ছিল না, ইমানটা ঠিক ছিল না, ফলটা ঠিক ছিল না। তোমার নামাজ ঠিক নেই বাবা। তুমি জ্ঞানজাম করিও না, তুমি বোঝার চেষ্টা করো। আজকে তুমি যখনই লামুজাবি হও, তোমার দিকে খেয়াল করিয়া দেখো, তোমার প্রথম কাজ হয় মানুষকে ভুল ধরা, এটা ফার্স্ট কাজ। দ্বিতীয় কাজ হলো ঘৃণা করা। তৃতীয় কাজ হলো নিজে ব্যতীত সবাইকে জাহান্নামে পাঠানো। কি কথা ঠিক না? প্রথমে ঘৃণা সৃষ্টি হয়, এরপরে প্রথম ভুল ধরা সৃষ্টি হয়, ভুল ধরা থেকে ঘৃণা সৃষ্টি হয়। যখন ঘৃণা ধরতে ভুল ধরতে নিজের ভুল লুকায়া যায়, তখন দেখে আমি জান্নাতি আর সবাই জাহান্নামী। কিন্তু কাজটা উল্টাও হতে পারে। তোমার ধারণা যে কাজটা কি হতে পারে, উল্টাও হতে পারে বাবা। খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও, ফাজলামি বাদ দাও। যারা বুখারী প্রতি বছর খতম করে তারা বুখারী বুঝলো না, যারা মুসলিম শরীফ প্রতি বছর খতম করলো তারা মুসলিম বুঝলো না, যারা হাদিস জীবনভর পড়াইতেছে তারা হাদিস বুঝলো না। আর তুমি কতগুলি দালাল চক্রের খপ্পরে বইরা বাংলা কিছু তর্জমা দেখে হাদিস বুঝছো। তোমার চেয়ে বড় মূর্খ আর দুনিয়াতে হতে পারে না। তুমি চরম মূর্খ। আর মূর্খ মানুষ কিন্তু নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী মনে করে, আর যত বেশি জ্ঞানী তারা নিজেকে তত মূর্খ মনে করে। এটা মনে রাখবেন। যত বেশি পড়াশোনা করবেন ততই দেখবেন যে আমি পারি না, আমি বুঝি না, আমার জ্ঞান কম। কিন্তু যখন আমি তো দেখছি নিজের কথাই নিজে বলি, যখন কোনো কিতাব পড়ি না কয়েকদিন পর্যন্ত, তখন দেখি ভালোই তো জানি। কিন্তু যখনই একটা কিতাব উল্টে আমি এটা নতুন, আর এক পৃষ্ঠে উঠে সেটাও দেখি নতুন, আর এক পৃষ্ঠে উঠে সেটাও দেখি নতুন, তুইলাম আর এক কিতাব, ধরলাম আর এক কিতাব, দেখি এও দিই নতুন। এর জন্য নিউটন বলছিল আমি সাগরের কিনারায় গিয়ে একটা বালি যে কণা পড়ে আছে এই পরিমাণ জ্ঞান আমি অর্জন করতে পারিনি। তুমি কি জ্ঞান অর্জন করবা? সমুদ্রের মধ্যে একটা সুই যদি তুমি তলাইয়া দাও, একটা সোনামণি সুই, সেই সুইজের মাথায় যতটুকু পানি ওঠে এই পরিমাণে জ্ঞান অর্জন করা মানুষের দ্বারা সম্ভব না। কিন্তু যখন মূর্খ, যখন কলসি খালি থাকে দেখবেন খালি লাড়া দিলে ঝুলতে থাকে। যারা বেশি হাদিস সহি বলে, তখন তুমি বলবো তুই সহি করো, এ গাধা, তুই তো ইমামই মানুষ না। তা কোন হাদিস সহি? আল্লাহর হাবিবের থেকে একটা হাদিস শুনাইয়া দে যে আল্লাহর হাবিব বলছে এই হাদিস সহি, বা হাদিসের সহির ব্যাখ্যা এইটা, এটা আল্লাহ রসুলের হাদিস থেকে শুনাইয়া দে। যদি বলেন হাদিস সহি কাকে বলা হয়, অমনি সে বলবে নবীর থেকে শুরু করে মুসান্নিফ পর্যন্ত সেকা রাবীদের ভিত্তিতে তাওয়াসুল পন্থায় যেই রওয়ায়াত আসছে, সনদ আসছে, তাকে কি বলা হয়? সহি বলা হয়। যদি বলেন তুমি যে এই ব্যাখ্যাটা সহি করছো, এই ব্যাখ্যাটা কে করছে বলো? রসুল করছে? আল্লাহ করছে? তাই করছে কে? কারা করছে? আমি তো ইমামই মানি না, তা সহি বলবো কিভাবে? আমি তো ইমামই মানি না, আমার তো গোড়াই বলো। কি কথাটা বুঝাইতে পারি না? আমি ইমামই তো মানি না। আর সহির ব্যাখ্যা তো রসুলও করে নাই, আল্লাহও করে নাই। করছে কারা? ইমামরা। তা ইমামই তুমি মানো না, তুমি সহি বুঝবা কিভাবে আমাকে বলেন তো? রুহুর খবর নাই, যে সব নিয়ে টানাটানি। কি কথা? আগে রুহু ঠিক কর, আগে ইমাম ঠিক কর। ইমাম মান, তার হাদিসের কথা বল, কথা ঠিক না?
ইমাম না মানো বোখারি করতে পারবি না, যদি নেতা না মানে ইমাম না মানে কোরআন পড়তে পারবি না। কেন রসুল এরকম কোরআন পাণ্ডুলিপি করে দেওয়া যায় নাই, আমার আল্লাহ এরকম পাণ্ডুলিপি কোরআন নাযিল করে নাই। এরকম কোরআন পাণ্ডুলিপি করছে কে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন মানতে পারো, তা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তারতিব হওয়ার, মানুষকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য যে বিশ্বকাপ তারাবির জামাতে তারতিব করে, সেটা মানবো না কেন? ঘটনা কি? কারণটা কোথায়? যেখানে কোরআন পড়তে পারো। আরে জের জবর নক্তা দেয়া কোনো কোরআন কোন নাজম মোজায় পড়তে পারবে না। জের জবর দেয়া নক্তা দেয়া কোনো কোরআন কোন নামুজাবি পড়তে, কারণ আল্লাহ রসুল নক্তাও দেয় নাই, জেরও দেয় নাই, জবরও দেয় নাই, কিচ্ছু দেয় নাই। কি কথা ঠিক না? এই জের জবর নক্তা দেয় হাজ্জাজ বিন ইউসুফ, যাকে আমরা গালি গালাজ করি, চরম জাহান্নামে বলে দেই, এই কাজটা তো সে করে গেছে, হাজ্জাজ বিন ইউসুফ। বুখারী মুসলিম 200 হিজরিতে আবিষ্কার হয়েছে। কাজে যেহেতু তাবিঈনের কথা তো মানার প্রশ্ন, সাহাবীর কথাই মানি না, সেখানে বুখারী পাণ্ডুলিপি পড়বো কেন? রাসূল এরকম করে নাই, বরং এর খেলাফ করছে। কি কথা ঠিক না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু অনেক হাদিস লিখে আবার চিড়ে ফেলাইছে যে রাসূল যেটা করে নাই আমরা সেটা করবো কেন? কাজে তুমি বুখারী নিয়ে আসছো, এটা রাসূল করে নাই, তোমাকে পড়তে দেওয়া হবে না। কি কথা ঠিক না? আশ্চর্য বিষয়, মানুষকে ব্রেনের মধ্যে ধোঁকা দিয়া, বাচ্চাদের মধ্যে কিছু রৌনক দিয়া আজকে মানুষের মধ্যে ইখতিলাফ এবং মারামারি সৃষ্টি করতেছে। কাজে আমি বন্ধুদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, খবরদার। আমি মনে করি বর্তমান কাদিয়ানের চেয়েও সবচেয়ে মারাত্মক ফিতনা হলো এই তথাকথিত আহলে হাদিস নামজারি। আমাকে এবং আমাদের সবাইকে এদের খপ্পরের থেকে, এদের বেদির থেকে, রোগ থেকে মুক্তি দান করুক এবং এদের থেকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা এই ফিতনা ফাসাদের জন্য আপনি ঈমানকে মজবুত করে দেন, হকের উপর থাকার তৌফিক দিয়ে দেন, হকভাবে চলার তৌফিক দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আজকে মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।